আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় দর্শক, ইউনিভার্সাল ভিশনের সাওতুল কোরআন অনুষ্ঠানে আমরা 21 নম্বর আয়াত পর্যন্ত গিয়েছি যে জাহান্নাম ওত পেতে অপেক্ষায় আছে, শুধু পালাবে কোথায়? পালাবার কোনো রাস্তা নেই। ইয়াওমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। সেদিন আমি বলবো জাহান্নামকে, জাহান্নাম ভরেছে তো তুমি, তোমার পেট ভরেছে? সে বলবে হাল মিন মাজিদ, আরো বাড়তি, আরো বেশি আছে কি? আল্লাহু আকবার। জাহান্নামের সাথে আল্লাহ কথা বলছেন। জাহান্নাম জীবন্ত সত্তা। লিত্তাগিনা মাআবা, যারা তাগুত, তাগিন, যারা তাগুত, যারা স্ফীত হয়েছে, অহংকারে ভুলে গিয়েছে, যারা মনে করে আল্লাহর দরকার নেই। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, নিশ্চয় মানুষ আল্লাহদ্রোহী হয়, স্ফীত হয়, অহংকারী হয় একটি ভুল দর্শনের কারণে। সেই ভুল দর্শনটা কি? আর রাহুস্তাগনা, সে নিজেকে মনে করে যে এখন আর আমার ধন হয়েছে, সম্পদ হয়েছে, আমার যৌবন আছে, আমার ধনবল, জনবল, মনোবল সবই তো আছে, আল্লাহর কি দরকার? আমার এখন আর আল্লাহর দরকার নেই। এই ভুল দর্শনে যখন মানুষ লিপ্ত হয় তখনই ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষ তাগুত হয়ে যায়, আল্লাহদ্রোহী হয়ে যায়, বেঈমান হয়ে যায়, ফেরাউন হয়ে যায়, নমরুদ হয়ে যায়, সাদ্দাত, বিভিন্ন আল্লাহদ্রোহীতে পরিণত হয়, ইবলিস হয়ে যায়। তখন সেই তাগুতদের জন্যই হলো এই জাহান্নাম ঠিকানা। যারা রাসূলদের মুখালিফ, আল্লাহর তাওহীদ যারা স্বীকার করে না, আল্লাহর শরিয়া যারা স্বীকার করে না, আল্লাহ তাদের জন্য জাহান্নামকে বাসস্থান বানিয়েছেন। চামড়া যখনই জ্বলে যাবে সাথে সাথে আবার নবায়ন হয়ে যাবে। লাবিসিনা ফিহা আহকাবা, তারা থাকবে সেখানে যুগের পর যুগ। হুকুমনের বহু বচন হলো আহকাব। 80 বছর বা 70 বছরে এক হুকবা হয়, এভাবে 80 বছরের এই পর্বগুলি চলবে অনন্ত অনন্ত কাল, আর কখনো শেষ হয়ে যাবে না। কাফেরদের জন্য জাহান্নাম থেকে মুক্তির আর কোনো পথ নেই। লা ইয়াযুকুনা ফিহা বারদান, সেই জাহান্নামে তারা কোনো শীতলতা কখনো আস্বাদন করবে না, শুধু গরম আর গরম একরকম। দুনিয়ার এই সামান্য গ্রীষ্মকাল একটু গরম বেশি হলে আমরা ব্যবসা গরমে ক্লান্ত শান্ত হয়ে যাই, জীবন উষ্ঠাগত হয়ে যায়। কিন্তু সেই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি উত্তপ্ত সেই যে জাহান্নামের আগুন, সেই আগুনে কখনো কোনো শীতলতা সেই মানুষেরা পাবে না। আল্লাহ কিভাবে সেখানে থাকবে? অকল্পনীয় বিষয়। দুনিয়া থেকেই এই জাহান্নামের আগুন নিভিয়ে যাওয়া উচিত আমাদের। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, কোনো পানিও সেখানে পাবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, যেটা পাবে সীমাহীন উত্তপ্ত গরম পানি আর ওয়াগাসসাকা, পুঁজ। জাহান্নামীদের শরীরের পুঁজ বের হবে, সেগুলি তাদেরকে পান করতে দেয়া হবে। জাযাআ ওয়াফাকা, এটাই যথোপযুক্ত তাদের বিনিময়, যেমন কর্ম তেমন ফল। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা তো কোনো হিসাব নিকাশের কোনো পরোয়াই করতো না, বিশ্বাসই করতো না যে কোনো ভালো মন্দের একটা বিচার হবে, একটা বিনিময় দেয়া হবে, এটা তারা বিশ্বাস করতো না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, তারা আমার আয়াতগুলোকে চূড়ান্ত রূপে ডিনাই করত, অস্বীকার করত। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, অতএব আস্বাদন করো, আজকে আযাব ছাড়া আর কিছুই আমি তোমাদেরকে বাড়াবো না। আজকের এই আয়াতগুলির মোটামুটি এই তাফসীর আমরা পেশ করলাম, যেখানে আল্লাহ আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন। আজকের আয়াতগুলির যেই বিষয়বস্তু, যে সিঙ্গার ফুৎকার হবে, পুনরুজ্জীবন হবে, পৃথিবীর অধিকাংশ মানুষই আখিরাতকে বিশ্বাস করে। ধর্ম বলতে যাই আছে, হিন্দু ধর্ম বলুন, খ্রিস্টান বলুন, ইহুদি বলুন, অধিকাংশ ধর্মের মানুষেরা, বিশেষ করে আসমানি ধর্ম যারা বিশ্বাস করে, তারা পরকালকে বিশ্বাস করে। কিন্তু এর বাইরে যারা আছে, অনেক মানুষ আছে পৃথিবীতে, তারা পরকালকে বিশ্বাস করে না। মানুষের সে ভুল এখানে তুলে ধরা হয়েছে, যেটা তোমাদের ভুল। এই পৃথিবী চিরস্থায়ী নয়, পৃথিবীর জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। প্রতিদিনের প্রাত্যহিক জীবনেই আমরা যেখানে মৃত্যুবরণ করি, ঘুমের মাধ্যমে আবার পৃথিবীতে আসি, তো সেখানে আমরা কিভাবে বলবো যে এই পৃথিবীর জীবন শেষ হবে না? একটা সিঙ্গার ফুৎকার হবে, সেই সিঙ্গার ফুৎকার যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই। আজকের বিজ্ঞানীরাও বিশ্বাস করেন
যে পৃথিবীর সব কিছু ফুরিয়ে যাচ্ছে। সূর্য আগে যত বড় ছিল এখন আর তত বড় নেই। সেকেন্ডে, প্রতি সেকেন্ডে তার যে মিলিয়ন মিলিয়ন বিস্ফোরণ হয়, বিস্ফোরণে তার ম্যাটার হারিয়ে যাচ্ছে, বস্তু হারিয়ে এনার্জিতে রূপান্তরিত হচ্ছে। আমাদের মাটির পৃথিবী আজকে যেটুকু আছে, অতীতে এর চেয়ে 100 গুণ বড় ছিল মাটির পৃথিবী। আফালা ইয়ারাউনা আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা, তারা কি দেখে না আমি পৃথিবীকে তার চতুর্দিক থেকে সংকুচিত করে আসছি, ছোট করে ফেলছি। আজকের পৃথিবী যেটুকু আছে এর থেকে 100 গুণ বড় ছিল অতীতে। আমাদের মাটির পৃথিবীর ভিতরে যে বিস্ফোরণগুলি হয়, আগ্নেয়গিরির বিস্ফোরণগুলো হয়, বিস্ফোরণে ম্যাটারগুলো, বস্তুগুলো এনার্জিতে রূপান্তরিত হয়ে বায়ুমণ্ডল পেরিয়ে ঊর্ধ্বে চলে যায়, পার হয়ে যায়। যখন পার হয়ে যায় তখন পৃথিবী সংকুচিত হয়, ছোট হয়, ধীরে ধীরে ক্ষুদ্র হয়ে আসছে। অতএব এখনকার যে সূর্যের যে গতি, যেখানে আল্লাহ বলেছেন সূর্য তো তার সোলার এপেক্সের দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে সূর্য তার তাপ, বিদ্যুৎ শক্তি, ক্ষমতা সবই হারিয়ে ফেলবে। এটার একটা শেষ আছে। যে বিগ ব্যাং থিওরি, মহাবিস্ফোরণ তত্ত্ব, যে একটা জিনিস অকল্পনীয় ক্ষুদ্র কণিকা থেকে বিস্ফোরিত হয়ে সম্প্রসারণশীল মহাবিশ্ব এখনও সম্প্রসারিত হয়েই চলেছে। পদার্থের নিয়ম, যেটা একবার সম্প্রসারিত হয় এটা আরেকবার সংকুচিত হবে, সংকোচনের মাধ্যমেই কিয়ামত হয়ে যাবে। একটা ফটকা যেমন মানুষ ফু দিয়ে ফুলায় ফুলায়, আবার কিন্তু বাতাস ছেড়ে দিলে আবার এটা যেইটুকু ছিল ওইটুকুই আবার হয়ে গেল বাতাস ছেড়ে দেওয়ার ফলে। বস্তু বিজ্ঞান এটাই বলছে, যে কোরআন যেটা বলছে এটা সত্য। সম্প্রসারণশীল মহাবিশ্ব একদিন সংকোচনশীল হবেই, কিয়ামত হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। অতএব আজকের এই বিজ্ঞানের যুগে কোরআনের এই বিজ্ঞানময় বিশ্বাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এখানে শিক্ষা রয়েছে কিয়ামতের শিক্ষা। যার জন্ম আছে তার যেমন মৃত্যু আছে, তেমনি পৃথিবীর জন্ম আছে, পৃথিবীর অবশ্যই মৃত্যু আছে। আমরা এই জন্য আজকের আয়াতগুলি থেকে আমরা পরকালের বিশ্বাস আমরা গ্রহণ করব। আমরা বিশ্বাস করব এই জগৎ চিরস্থায়ী নয়, এই আকাশ চিরস্থায়ী নয়, এই পাহাড় যতই মজবুত হোক এগুলো চিরস্থায়ী নয়, এগুলো ক্ষণস্থায়ী জিনিস, ধুলির মতো উড়ে যাবে। প্রিয় দর্শক, এরপরে যেই জাহান্নামের কথা আল্লাহ বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এখানে বড় শিক্ষা। আজকে যারা সমাজকে সুন্দর করতে চান, কত আইন কানুন করছেন সমাজবিজ্ঞানীরা, কোনো মতেই সমাজকে সুন্দর করতে পারছেন না। নারী নির্যাতন বন্ধের জন্য কত কি নীতি পাশ করা হচ্ছে, যত নীতি পাশ করা হচ্ছে ততই নারী নির্যাতন আরো বেড়ে যাচ্ছে। যতই দুর্নীতি মুক্ত করার জন্য আইন করা হচ্ছে ততই দুর্নীতি আরো বেড়ে যাচ্ছে। সারা বিশ্বে হানাহানি আরো বেড়ে যাচ্ছে, সারা বিশ্বে জুলুম নির্যাতন আরো বেড়ে যাচ্ছে। আসলে মূল কারণ হলো মানুষকে কন্ট্রোল করার জন্য দুটা জিনিস লাগবে। একটা হলো তার সামনে স্বপ্ন স্বাদ জাগিয়ে তুলতে হবে, আর তার সামনে এক ভয়ঙ্কর পরিণতির ভয় তাকে দিতে হবে। এই দুটো জিনিস না হলে মানুষকে কন্ট্রোল করা যাবে না। এই শিক্ষা এখানে দেয়া হলো, যে শিক্ষা দেয়া হলো যে জাহান্নামের ভয় দেয়া ছাড়া এই বুদ্ধিমান জীব মানুষকে কন্ট্রোল করা অসম্ভব। এই জন্য জাহান্নামের ভয় দিয়ে কোরআন মানুষকে ওয়াজ করছে। জাহান্নাম যেখানে পড়লে এর চেয়ে বড় অপমান, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহ, হে আমাদের রব, যাকে আপনি জাহান্নামের মতো জেলখানায় ঢুকিয়েছেন তাকে তো চূড়ান্ত লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে দিয়েছেন। মানুষের কি অপমান! আগুনে পুড়ে কি অবস্থা হবে, কি বিকৃত অবস্থা সেদিন হবে। যারা এই পৃথিবীতে তুগিয়ান করবে, তাগুত হবে, আল্লাহদ্রোহী হবে, তারা সেই চির অশান্তির জাহান্নামে তারা পতিত হবে। সেই জাহান্নামের ভয় দিয়ে, যে বাস্তব জাহান্নাম একদিন আসবেই। কমপ্লিট যে আখিরাত বিশ্বাস ছাড়া মানুষ ভালো হতে পারে না। আর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তাকে কি দেখেছো তুমি যে পরকালকে অবিশ্বাস করে, প্রতিদানকে অবিশ্বাস করে? সেই তো ওই ব্যক্তি, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যার পরকাল বিশ্বাস নাই। এতিমকে ধাক্কা দিয়ে তার অধিকার বঞ্চিত করতে তার কোনো মনে ব্যথা আসবে না, তার পক্ষে এটা সম্ভব। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে খাদ্যদানে সে কাউকে উৎসাহিত করে না। আমরা জাহান্নামের ভয় দিয়ে মানব জাতিকে সৎপথে রাখার চেষ্টা করতে হবে। কোরআনের এই আয়াতগুলির এটি শিক্ষা। পরকালের ভয়, পরকালের হিসাব নিকাশের ভয় দিয়ে মানুষের যে জবাবদিহিতা আছে এই পৃথিবীতে, প্রতিটি বিষয় সম্পর্কে জবাবদিহি করতে হবে, সেটি পরকালে হবে।
এই পরকাল বিশ্বাসের কথা মানুষকে দিয়ে তারপর তাদেরকে সৎ বানাবার চেষ্টা করতে হবে। আল্লাহর আয়াতকে অস্বীকার করা যাবে না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াত এগুলি নিদর্শন। কোরআনের প্রত্যেকটি আয়াত আল্লাহকে বোঝার, পরকালকে বোঝার, সৎ হওয়ার এক একটি নিদর্শন। এই নিদর্শনগুলিকে ডিনাই করাটা মানুষের জন্য চূড়ান্ত অজ্ঞতা এবং তার জন্য চূড়ান্ত ক্ষতির কারণ। অতএব আমরা কোনো একটি আয়াতকে, আয়াতের ভাষ্যকে আমরা অস্বীকার করব না। কোরআনের প্রতিটি আয়াত সত্য, প্রতিটি আদেশ ন্যায়সঙ্গত। অতএব এই ন্যায়সঙ্গত আদেশ, মহাসত্য ইনফরমেশনগুলোকে আমরা কিছুতে অস্বীকার করব না। অস্বীকৃতি থেকে আমরা মুক্তি পেতে হবে অবশ্যই। তারপর আল্লাহ বলেছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, 29তম আয়াত। প্রত্যেক জিনিসকে আমি লিখিত আকারে সংরক্ষণ করে রেখেছি। সব জিনিস সংরক্ষিত। আমরা যেই পৃথিবী নামক জগতে আমরা বাস করি, আমাদের এই পৃথিবীতে সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আজকের পৃথিবীতে এটা আমরা বুঝতে পারছি। একটি বিমান যদি উড়ে যায়, 24 ঘন্টা পরেও সে বিমানের ছবি মহাশূন্যে পড়ে থাকে। আধুনিক যন্ত্র দিয়ে তার ছবি ক্যাচ করে নেওয়া যায়। আমি হেঁটে গিয়েছি কোনো বাজার দিয়ে, বহুক্ষণ পরেও কেউ ওই যন্ত্র নিয়ে এসে এখান থেকে আমার ছবিটা নিতে পারবে, কারণ আমার ছবি ওখানে পৃথিবীর এই পরিবেশে আটকে আছে। ইথারের মধ্যে সব শব্দ বিচরণ করে আছে। আমরা যখন ভোর করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুক ওয়া উশহিদু হামালাতা আরশিক ওয়া মালাইকাতাক ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহ। হে আল্লাহ, আমি ভোর করছি এই অবস্থায় যে আমি আপনাকে সাক্ষী রাখছি। তারপর ওয়াশহিদু হামালাতা আরশ ওয়া মালাইকাতাক, আপনার সব ফেরেশতাকে আমি সাক্ষী রাখছি। 3 নম্বর ওয়া হামালাতা আরশিক, আপনার আরশ বহনকারী ফেরেশতাদেরকে সাক্ষী রাখছি। 4 নম্বর ওয়া জামিআ খালকিক, আপনার গোটা সৃষ্টি জগৎকে, কুল মহাবিশ্বকে আমি সাক্ষী রেখে বলছি আন্নাকা আনতাল্লাহ, আপনি একমাত্র মাবুদ, সত্য মাবুদ। আচ্ছা, কিভাবে আমি গোটা সৃষ্টি জগৎকে সাক্ষী রাখলাম? সাক্ষী কাকে বলে? সাক্ষী বলে যে প্রত্যক্ষ করেছে, যে দেখেছে, শুনেছে কোনো বিষয়কে, তাকে বলা হয় সেই বিষয়ের সাক্ষী। যেমন আদালতে সাক্ষী হয় যে তুমি ও যে একে মেরেছে তুমি দেখেছো, সে সাক্ষী বলে হ্যাঁ আমি সচক্ষে দেখেছি, প্রত্যক্ষ করেছি, তার চিৎকার শুনেছি, তাকে বলা হয় সাক্ষী। সে সাক্ষ্য দিতে পারে। আমি যে ভোরে বললাম যে আপনার কুল সৃষ্টি জগৎকে আমি সাক্ষী রাখছি, আচ্ছা কিভাবে? গোটা সৃষ্টি জগৎকে আমি সাক্ষী রাখলাম, তাহলে কি গোটা সৃষ্টি জগৎ আমার কথা শুনলো, শুনতে পেয়েছে? অবশ্যই শুনতে পেয়েছে। আমরা একটা কথা বললে গোটা মহাজগতে এটি ছড়িয়ে যায়। ভয়েস অব আমেরিকার সংবাদ যখন শুনি, বিবিসি লন্ডনের সংবাদ শুনি, রেডিও তেহরানের সংবাদ শুনি, ওরা তেহরানে বসে, ওরা সৌদি আরবে বসে, ওরা আমেরিকায় বসে একটা সংবাদ বললো, সাথে সাথে আমার বাংলাদেশে আমি শুনলাম। তার মানে ওখানে বলার সাথে সাথে মহাজগতে ছড়িয়ে পড়েছে। আমি আমার যন্ত্র দিয়ে এখানে ক্যাচ করে আমার কানে আমি নিয়েছি। তাহলে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব জিনিস রিপোর্ট হয়ে যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে, রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আজকে যেমন আমরা এখন টেলিভিশনে আমরা রেকর্ড করে দিচ্ছি, সেগুলো ধারণ হয়ে, এগুলি রেকর্ড হয়ে, এগুলি থেকে যাচ্ছে। এই পৃথিবীর কোনো অপরাধীর পক্ষে পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, পালাতে পারবে না, সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, মাটির পৃথিবী রেকর্ড করছে আমরা কে কি অপরাধ করছি, কিয়ামতের দিন সব বলে দিবে। আল্লাহু আকবার। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কাফেররা স্কিনকে, গায়ের চামড়াকে বলবে, ও শরীরের চামড়া, লিমা শাহিদতুম আলাইনা, কেন আমাদের বিরুদ্ধে তোমরা সাক্ষ্য দিচ্ছ? আমাদেরই শরীরের চামড়া, তোমরা আমাদের বিরুদ্ধে আজকে সাক্ষ্য দিচ্ছ। তাহলে আমাদের যে চামড়া, এটা কত বড় রেকর্ড, আর কি ভয়ের কথা। আপনি কোথায় গিয়ে অপরাধ করবেন? সিনেমা দেখেছেন তো, আপনার চামড়া রেকর্ড করে রেখেছে। আপনি কোনো অপরাধ করেছেন, চুরি করেছেন, আত্মসাৎ করেছেন, কাউকে মেরেছেন, সব স্ক্রিনের মধ্যে রেকর্ড হয়ে আছে। আল্লাহু আকবার। আপনি কোথায় পালাবেন? আমরা কোথায় পালাবো? পালাবার কোনো জায়গা নেই, সবখানে সব রেকর্ড বিদ্যমান রয়েছে। এখনকার বিজ্ঞানীরা বলছেন যে আসলে এই যে মানুষ, এই যে সৃষ্টি, একটা ইঁদুর, এটা পুরোটাই ইনফরমেশন, হাজার লক্ষ কোটি ইনফরমেশন মিলে একটা ইঁদুর হয়েছে। এর প্রতিটি কণিকার মধ্যে জ্ঞান।
জেনেটিক বিজ্ঞানীরা যেমন জেনোম প্রজেক্ট আবিষ্কার করে বলেছে এক একটা জিনের মধ্যে 300 কোটি আদি জোড়া থাকে। 300 কোটি তথ্য ইনফরমেশন একটা অদৃশ্য চোখে দেখা যায় না এত ক্ষুদ্র কণিকার মধ্যে লেখা আছে। আল্লাহু আকবার। কোন জিনিস রেকর্ড হচ্ছে না? প্রতিটি কথা, প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তা, প্রতিটি দৃষ্টি, প্রতিটি শ্রবণ, প্রতিটি স্পর্শ, প্রতিটি পদচারণা সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে আল্লাহর কাছে। কিয়ামতের দিন ধরা পড়বে, সেটাই আল্লাহ বলেছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। এই পৃথিবীতে যা কিছু আছে, মহাবিশ্বে মহাজগতে যা কিছু আছে, যা হয়েছে, যা হবে, সব কিছু আমি লিখে রেখেছি, লৌহে মাহফুজে লেখা আছে। আবার কেরামান কাতিবিন, আমাদের 2 কাঁধে যারা আছে তারা লিখছেন। আবার স্ক্রিনের মধ্যে এগুলি রেকর্ড হচ্ছে, হাত পা এগুলোকে রেকর্ড করছে, আবার মাটির পৃথিবী এগুলোকে রেকর্ড করছে, সবখানে রেকর্ড হয়ে যাচ্ছে। একটি হোটেলে যেমন একটা হীরার আংটি চুরি হলো, হীরার আংটিটা কে চুরি করলো? কেউ ছিল না তখন। একটা গাছ টবের মধ্যে রাখা ছিল, টবের ওই গাছটাকে বিজ্ঞানীরা অবজার্ভ করলো যে তার মধ্যে কোনো তথ্য আছে কিনা। সেদিন হোটেলের ওই কক্ষে যারা যারা এসেছিল একজন একজন করে সবাইকে ওই টবের গাছটির সামনে দিয়ে অতিক্রম করাচ্ছিল বিজ্ঞানীরা। একজন মানুষ যেতে গাছের পাতার মধ্যে একটা প্রতিক্রিয়া তারা রেকর্ড করলো যে এই লোকটা যাওয়ার সময় পাতাগুলি কেমন জানি করে উঠেছে। তাকে ধরলো, হ্যাঁ তুমি অপরাধী, এই পাতাগুলি বলছে। ঠিকই পরে স্বীকার করলো, হ্যাঁ আমি করেছি। দেখুন একটা টবের গাছও রেকর্ড করে রেখেছে যে এখানে চুরিটা কে করেছে, পালাবো কোথায়। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাব। এই যে শিক্ষাগুলি, যে সব কিছুই রেকর্ড করে রাখা হচ্ছে। অতএব কিয়ামতের দিন আল্লাহ বলবেন এত সব তোমাদেরকে বুঝালাম, এত জ্ঞান দিলাম, এত সব কিছু করার পরেও তোমরা যখন মানলে না, আজকে তোমাদের শাস্তি ছাড়া, আযাব ছাড়া আর আমি কিছুই বাড়াবো না। প্রিয় দর্শক, পরকালের এই শিক্ষাগুলো এখানে এই আয়াতগুলোতে আমরা পেয়েছি। এখন আমাদের করণীয় হলো আখিরাতের জন্য, আখিরাতের প্রতি লক্ষ্য রেখে এই পৃথিবীর জীবন যাপন করব। আমরা সৎ হব, পুণ্যবান হব, অসৎ হব না। আমরা কোনো আল্লাহর অধিকার নষ্ট করব না, মানুষের অধিকার আমরা খর্ব করব না, কোনো কর্তব্য কর্ম ফরজ ইবাদত বর্জন করব না, কোনো হারাম কাজ আমরা সংগঠিত করব না। করণীয় বর্জনীয় সব বিষয় সম্পর্কে আমাদেরকে আখিরাতের প্রতি লক্ষ্য রেখে, জবাবদিহিতার প্রতি ভয় রেখে আমাদেরকে পৃথিবীর জীবনে চলতে হবে। এইভাবে চললেই ইনশাআল্লাহ আমরা বেঁচে যাব। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা এই পর্যন্তই থাকলাম। ইনশাআল্লাহ সূরা আন-নাবার 31 নম্বর আয়াত থেকে সর্বশেষ 40 নম্বর আয়াত পর্যন্ত তৃতীয় পর্বে আমরা আবারও আসবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।